নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা এই ভিডিওতে এই সপ্তাহে উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। মানে বিগত সপ্তাহে মার্কেট কি দেখিয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট কি ধরনের নেচার দেখাতে পারে সেইগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই সপ্তাহে মানে আমাদের যে মার্কেট কি ধরনের নেচার দেখিয়েছে বা কি জিনিস আমাদেরকে বলবার চেষ্টা করছে। যদি আমরা প্রপারলি দেখার চেষ্টা করি, এই সপ্তাহে মার্কেট কিন্তু খুব ভোলাটিলিটি ছিল, মানে ভোলাটাইল মার্কেট ছিল। প্রথম দিন যখন মার্কেট শুরু হলো সোমবার দিনে কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হয়ে একটা র্যালি তৈরি করেছিল, বাট সপ্তাহের শেষে গিয়ে আমরা দেখতে পেলাম যে প্রফিট বুকিং আর আমাদের গ্লোবাল যে জিওপলিটিক্স টেনশন, যেটা এখনো পর্যন্ত ইরানের সঙ্গে যে ইউএসের যুদ্ধ চলছে এবং আমাদের যে ইউক্রেনের সঙ্গে যে রাশিয়ার একটা যুদ্ধ, সেটাও অলরেডি একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার জন্য কিন্তু একটা ভালো রকম ফল হয়েছে। এফআইআই সেল কিন্তু ভালো রকম করেছে, সেটার জন্যই কিন্তু মার্কেট একটা নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। যদি আমরা নিফটি ফিফটিকে যদি একবার দেখার চেষ্টা করি, যে প্রায় 24,000-এর কাছাকাছি উঠেছিল, তারপরে কিন্তু প্রাইস আবার কারেকশন নিচ্ছে, প্রাইস নিচের দিকে নামছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে মিক্সড পারফরমেন্স, মানে মার্কেট সাইডওয়েজে আছে, যেটা আমরা উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম তিনটেই কিন্তু একটা সাইডওয়েজ জোন আমাদেরকে দেখাবার চেষ্টা করছে ব্যাংক নিফটি। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে স্টকগুলো আছে সেইগুলো স্টক স্পেসিফিক কিছু মুভমেন্ট দেখা গেছে, বাট মার্কেট টোটালি ভোলাটাইল অবস্থায় আছে। যেহেতু ভালো রকম সেলিং হয়েছে, তো সেটা যদি আমরা এবার দেখার চেষ্টা করি এই সপ্তাহে, এই মাসে এবং লাস্ট দিন যেটা 29 তারিখ, লাস্ট দিন যেটা আমাদের আগের দিন মানে শুক্রবার দিনকে এফআইআই কিন্তু এত পরিমাণ সেল করেছে, প্রায় 21,105.86 কোটি টাকা সেল করেছে। সেই জায়গাতে 16,764.14 কোটি টাকা ডিআইআই বাই করেছে, মানে কম বাই করেছে। বাট ওভারঅল যদি আমি সপ্তাহে দেখি, সেক্ষেত্রে এফআইআই যা সেল করেছে তার থেকে কিন্তু বেশি ডিআইআই কিন্তু বাই করেছে। সেই জন্য মার্কেটে এতটা নিচের দিকে নামতে পারছে না। মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত ডিআইআই মানে ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যদি মান্থলি দেখি, যেহেতু মাস শেষ হয়ে গেছে 4 তারিখ থেকে, দেখুন এফআইআই কিন্তু সেলিং মোডে আছে, দারুণ সেল করেছে। তার এগেনস্টে ডিআইআই কিন্তু প্রায় 82,668.93 কোটি টাকা বাই করেছে। তো এই জায়গার জন্য মানে এই ডিআইআই বাই করছে বলে মার্কেট কিন্তু খুব বেশি নামছে না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং লাস্ট দিন যেটা হচ্ছে আমাদের এই 29 তারিখে কিন্তু দেখুন একটা বিশাল পরিমাণে কিন্তু সেল করেছে কারা, এফআইআই। সেই জন্য মার্কেটে কিন্তু একটা ভালো রকম পতন দেখা গেছে এবং মার্কেট আরো নিচের দিকে নামার সিগন্যাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখার চেষ্টা করছে। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি। প্রথমে আমরা ওয়ার্ল্ড মার্কেটকে দেখব, তারপরে আমরা কমোডিটিস মার্কেটকে দেখব, তারপরে ইন্ডিয়ান মার্কেট, তারপরে বাংলাদেশ মার্কেটকে আমরা দেখার চেষ্টা করব যে চার্ট আমাদেরকে কি বলবার চেষ্টা করছে। দেখুন ওয়ার্ল্ড মার্কেট, দেখুন ডাউজোস কি বলছে। দেখুন ডাউজোস আমরা মাল্টি টাইম ফ্রেমে দেখব, যেহেতু এটা মাস শেষ হয়ে গেছে। যদি আমরা দেখি, এই কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন বহন করছে। 3 মাস মানে 2 মাস আগে একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখিয়েছিল, তারপরে মাসে একটা গ্রিন ক্যান্ডেল, এবার সেও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, যার মাধ্যমে প্রাইসের একটা বুলিশনেস দেখাবার চেষ্টা করছে। এবং এখানে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু এক্সট্রিম বুলিশ রিসিভ করছে, যেটা একটা স্ট্রং মোমেন্টামকে নিদর্শন দেয়। ওকে, এবার যদি আমরা ডেলি এবং উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখুন কি করছে। উইকলি টাইম ফ্রেমে দেখুন, যেখান থেকে প্রাইস নেমেছিল রেজিস্ট্যান্স লেভেল থেকে, সেই লেভেলেই প্রাইস এসে হল্ট করে প্রাইস ব্রেকআউট করছে। তার মানে এই ব্রেকআউটটা সফল হতে পারে, প্রাইস একটা স্ট্রং আপ মোমেন্টাম এখান থেকে দিতে পারে। কারণ যে কোনো ব্রেকআউটের আগে যদি প্রাইস হল্ট করে, সেটা কিন্তু একটা স্ট্রং সাইন ব্রেকআউট যে সফল হতে পারে। দেখুন যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন প্রাইস এসেছে এখানে, প্রাইস প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টাম দিয়ে প্রাইস কিন্তু ব্রেকআউট দিচ্ছে, উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এবং দেখুন উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেম প্রত্যেকটাতে কিন্তু আরএসআই 60-র উপরে আছে, মানে একটা মোমেন্টাম শো করছে ডাউ জোন্সের ক্ষেত্রে। যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ডাউ জোন্স ব্রেকআউট হলে স্ট্রং একটা মোমেন্টাম পেতে পারে এবং প্রাইস এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম উপর দিকে যেতে পারে, যেটা আমাদের আমেরিকান মার্কেট মানে ডাউ জোন্স আমাদেরকে বলবার চেষ্টা করছে। তো চলুন আমরা দেখি ন্যাসড্যাক কি বলছে। দেখুন ন্যাসড্যাক যদি আমরা মান্থলি টাইম ফ্রেম দেখি, মান্থলি টাইম দেখুন গত মাস এবং এ মাসেও স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল তৈরি করছে, মানে স্ট্রং মোমেন্টাম এখান থেকে শো করছে। এবং যদি আমরা আরএসআই কে দেখি, দেখুন এখানে একটা বুলিশ রিসিভ, এক্সট্রিম বুলিশ রিসিভ, এখানে একটা এক্সট্রিম বুলিশ রিসিভ করছে, যেটা আমাদেরকে এটা বলবার চেষ্টা করছে যে মার্কেট কিন্তু আরো গতিতে উপরের দিকে উঠতে পারে, মানে লং টার্ম ভিউ কিন্তু একটা স্ট্রং
বুলিশ সাইন বহন করছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, দেখুন স্ট্রং মোমেন্টাম গিয়েছিল এবং এখানে একটা ছোট ক্যান্ডেল তৈরি হলো, তারপরে কিন্তু ক্যান্ডেল ছোট ছোট তৈরি হচ্ছে, মানে মার্কেট এখান থেকে কারেকশন আসতে পারে, যেটা আমরা বুঝতে পারছি, কারণ অলরেডি একটা স্ট্রং মুভ দিয়ে দিয়েছে এবং মার্কেট খানিকটা নিচের দিকে নামতে পারে ফর প্রফিট বুকিং এর জন্য। ওকে, যদি আমরা ডেলি টাইম ফ্রেম দেখি, দেখুন প্রাইস উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার খানিকটা নেমে আবার উঠছে এবং এখান থেকে হয়তো খানিকটা নিচের দিকে নামতে পারে প্রফিট বুকিং এর জন্য, বাট মোমেন্টাম কিন্তু স্ট্রং আছে এবং এখান থেকে খানিকটা নামতে পারে যেহেতু স্ট্রং মোমেন্টাম দেখিয়েছে। তো দেখুন ন্যাসড্যাক এবং ডাউ জোন্স দুটোই কিন্তু আমেরিকান মার্কেট এবং আমেরিকান মার্কেট কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন বহন করছে এবং প্রাইস একটা স্ট্রংলি উপর দিকে উঠবার চেষ্টা করছে। এবার আমরা কি দেখবো, ড্যাক্স ইন্ডেক্স। দেখুন ড্যাক্স ইন্ডেক্স হচ্ছে একটা ইউরোপিয়ান মার্কেটের একটা ইন্ডেক্স। দেখুন প্রাইস নেমেছিল, আবার স্ট্রংলি সেই লেভেলে উপর দিকে উঠবার চেষ্টা করছে, বাট যেভাবে নেমেছিল এবং 60 নিচে নেমে গেছিল, আমরা ভাবছিলাম যে এটা হয়তো একটা স্ট্রং বেয়ারিশ সাইন, যেটা স্ট্রং বেয়ারিশ লাউড মুভ এখানে দেখাচ্ছে, তার মানে মার্কেট হয়তো খানিকটা নামতে পারে, বাট মার্কেট কিন্তু সেটা না করে মার্কেট কিন্তু উপরের দিকে উঠবার চেষ্টা করছে। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত এই যে টোটাল রেজিস্ট্যান্স লেভেলটা যেটা 88, রাইট, এটাকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পাবো না, বিশেষ করে ড্যাক্স ইন্ডেক্সের ক্ষেত্রে, রাইট। মান্থলি টাইম ফ্রেম আমাকে বুলিশ সাইন বহন করলেও, বাট উইকলি টাইম ফ্রেম দেখুন প্রাইস সাইডওয়েজ আছে। উইকলি টাইম ফ্রেম এখনো পর্যন্ত সাইডওয়েজ মোমেন্টামে আছে এবং যে ক্যান্ডেলটা এই সপ্তাহে করেছে, দেখুন এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং যেহেতু রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, আমরা মার্কেট খানিকটা নিচের দিকে নামতে পারে। তার মানে ডেলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি এটা সাইডওয়েজ মোমেন্টাম, উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমাদেরকে একটা সাইডওয়েজ মোমেন্টাম দেবার চেষ্টা করছে। যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেলটাকে না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্ট্রং একটা মোমেন্টাম পাবো না। মানে আমরা ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম দুটোতেই কিন্তু মার্কেট সাইডওয়েজ আমাদেরকে বলবার চেষ্টা করছে। তো ইউরোপিয়ান মার্কেট সাইডওয়েজ, আমেরিকান মার্কেট বুলিশ নেচার আমাদেরকে দেখাবার চেষ্টা করছে। চলুন আমরা এবার দেখি আমাদের যে কমোডিটিস মার্কেট, মানে আমাদের গোল্ড ফিউচার কি বলছে। যদি আমরা মান্থলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন মান্থলি টাইম ফ্রেম এই সপ্তাহে কিন্তু একটা ক্যান্ডেল দেখেছিল, মুভ দেখিয়েছিল, বাট ওপর দিক থেকে রিজেক্ট হচ্ছে, তার মানে এখানে কিন্তু সেলিং প্রেশার আছে। মার্কেট কিন্তু এই লেভেলের মধ্যেই থাকবে, যেটা আমি বলেছিলাম, এই যে ক্যান্ডেল, এই যে বিশাল বড় একটা মানে একটা মার্কেট, একটা ভোলাটাইল মার্কেট, এর মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করবে, সেটাই কিন্তু স্বভাবত হচ্ছে। মার্কেট কিন্তু সাইডওয়েজ মোমেন্টাম বহন করছে, বাট মোমেন্টামে আছে। যদি আপনি আরএসআই কে দেখেন, আরএসআই কিন্তু অলরেডি 84 ভালো রকম মোমেন্টামে আছে, বাট প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। মার্কেট আর একটু নিচের দিকে নামতে পারে বা একটা সাইডওয়েজ মোমেন্টামে আরো কিছুদিন কন্টিনিউ করতে পারে, সেটা কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি। দেখুন উইকলি টাইম ফ্রেম কি বলছে, নেমেছে, উঠেছে, আবার নেমেছে, আবার উঠছে, আবার উঠে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নামছে, আবার নামবে, আবার এখান থেকে উপর দিকে উঠবে। এইভাবেই কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টাম। এবং যদি আমরা আরএসআই কে দেখতে যাই, আরএসআই কিন্তু নিচের দিকে নামছে। দেখুন এখান থেকে কিন্তু বারবার উপরের দিকে, দেখুন এখানে যখন প্রাইস যখন এই লেভেলে ছিল তখন কিন্তু মোমেন্টাম বিশাল ছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু মোমেন্টাম লস হচ্ছে, মানে মার্কেট আরো নিচের দিকে নামতে পারে। যেহেতু একটা বিশাল বড় একটা ভোলাটাইল মার্কেট তৈরি করেছিল, সেই জন্য মার্কেট এখন সাইডওয়েজে আছে, যেটা আমরা ডেলি টাইম ফ্রেমে প্রপারলি দেখতে পাচ্ছি। নেমেছে, উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নামছে এবং আরো এখান থেকে নামার সম্ভাবনা থাকতে পারে এবং এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই কিন্তু থাকার সম্ভাবনা বেশি, এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা বেশি, সেটা আমরা বুঝতে পারছি। গোল্ড ফিউচার যদি আমরা দেখি, দেখুন ফিউচারকে যদি আমরা দেখি মান্থলি টাইম ফ্রেমে সেম, দেখুন একটা বিশাল বড় একটা ভোলাটাইল হয়েছিল এবং তার মধ্যেই কিন্তু প্রাইস ট্রেড করছে বিগত 4-5 মাস ধরে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ফেসে আছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন এখানে কি হচ্ছে, উইকলি টাইম ফ্রেম দেখুন নেমেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, আবার নেমেছে, সাপোর্ট করেছে, আবার দেখেছে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, আবার নামবে, নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে করবে এবং প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টামে দেখাবার চেষ্টা করছে। যেমন ডেলি টাইম ফ্রেমও দেখুন প্রাইস গ্যাপ করে উঠেছিল, ফলস ব্রেকআউট হয়েছে, গ্যাপ ডাউন করে নেমেছে এবং এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, আরো নামতে পারে। এই লেভেল ব্রেক করে গেলে আবার এই লেভেল বা এই লেভেলে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আসতে পারে। প্রাইস একটা সাইডওয়েজ জোনে আছে এবং সাইডওয়েজ মোমেন্টাম আমাদেরকে শো করছে কে, গোল্ড এবং ফিউচার। ওকে, বোঝা গেল। এবার আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে। দেখুন ইন্ডিয়ান মার্কেটে প্রথমে যদি আমরা দেখি নিফটি 50, দেখুন নিফটি 50 প্রথমে যদি আমরা মান্থলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন মান্থলি টাইম ফ্রেমে বিগত 2 মাস আগে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল করেছিল, তার ভেতরে আগের মাসে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করেছে, এই মাসে একটা ছোট্ট রেড ক্যান্ডেল করেছে, বাট এই ক্যান্ডেলের ভেতরে মানে বিগত 3 মাস আগে ক্যান্ডেলের ভেতরেই কিন্তু প্রাইস ট্রেড করছে। মানে মার্কেট যে একটা স্টেবল অবস্থায়, মার্কেট যে একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, একটা জায়গায় যে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না যে উপরের দিকে যাবে এটা নিচের দিকে যাবে। যেহেতু এখন একটা জিও পলিটিক্সের একটা টার্ন হয়ে আছে, জিও পলিটিক্সের একটা প্রবলেম হয়ে আছে, সেজন্য মার্কেট কিন্তু একটা মোমেন্টাম দেখাতে পাচ্ছে না। যদি প্রাইস এখান থেকে কন্টিনিউ করে এবং এই লেভেলকে ব্রেক করে যায়, এই সাপোর্ট লেভেলটা, স্ট্রং সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু মার্কেট আরো নিচের দিকে নামতে পারে বা আরো
নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি না ব্রেক করে তার মানে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ ছিল, যেটা মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখছিলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করছিল, তার মধ্যে যদি ট্রেড করে সেটা কিন্তু গুড সাইন। আর যদি সাপোর্ট ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেট আরও খানিকটা নামতে পারে, যেহেতু এফআইআই এখনো পর্যন্ত কিন্তু তারা সেলিং মুড থেকে বেরিয়ে আসছে না, ভালো রকম সেল করছে এবং বিগত প্রায় 1.5 বছর ধরে তারা কিন্তু আস্তে আস্তে সেল করতে থাকছে। তার মানে মার্কেট কিন্তু আরো নামার সম্ভাবনা থাকতে পারে। ওকে, চলুন আমরা ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম দেখি। উইকলি টাইম ফ্রেম কি করছে দেখুন, এখান থেকে প্রাইস প্রপারলি নেমেছে এবং এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এটাকে কি বলি যে আমরা সিআইপি, রাইট? সিআইপি করে প্রাইস কিন্তু প্রপারলি নিচের দিকে নামছে। কিন্তু যদি আমরা আরএসআই কে দেখি, দেখুন এখান থেকে কিন্তু প্রাইস একটা উপরের দিকে উঠেছিল এবং এখানে এসে সাপোর্ট নিচ্ছে, আরএসআই 40 তে সাপোর্ট নিচ্ছে। এটা যদি সাপোর্ট নিয়ে ওঠে এবং এই যে 24,000 এই সামথিং, এই যে 24,000 লেভেলটা, এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পাবো। মানে এই লেভেলটা 24,000-এর উপর যদি প্রাইস থাকে তাহলে মানে কিন্তু আরো একটা স্ট্রং মোমেন্টাম আমরা উপরের দিকে দেখতে পারি। যেটা ডেলি টাইম ফ্রেমে দেখুন সোমবার দিনকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং এখান থেকে কিন্তু প্রাইসের একটা মানে নিচের দিকে একটা রিয়াকশন দেখা গেছে এবং বিশাল একটা বড় ভলিউম লাস্ট দিনকে হয়েছিল, ভালো রকম সেলিং হয়েছে। তার মানে মার্কেট কিন্তু আরো খানিকটা ফল হওয়ার সম্ভাবনা আছে এবং এই লেভেল পর্যন্ত আমাদের দেখবো, যদি এই লেভেলের নিচে নেমে যায় মানে এই 22,000-এর কাছাকাছি নিচের দিকে লেভেল চলে যদি নিচের দিকে ব্রেক করে তার মানে কিন্তু আরো মার্কেট নামতে পারে। ওকে, তো সেটাই দেখার যে মার্কেট কোথা থেকে বাউন্স করে এবং কোন লেভেলে কি দেয়। মার্কেট এখনো পর্যন্ত কিন্তু স্ট্রং একটা বুলিশ সাইন দিচ্ছে সেটাও না, বাট স্ট্রং বিয়ারিশ সাইন এখনো পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না যতক্ষণ না পর্যন্ত এই সাপোর্ট লেভেলটা না ব্রেক হচ্ছে। এই সাপোর্ট লেভেলটা, ওকে, মেন যে সাপোর্ট লেভেলটা মান্থলি টাইম ফ্রেমে, যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট খুব যে বিশাল একটা মার্কেট নেমে যাবে সেটা না, যেহেতু ডিআইআই মানে ডোমেস্টিক ইনভেস্টাররা এখনো পর্যন্ত মার্কেটকে ধরে রেখেছে, সেটাই দেখার যে তারা কতদিন ধরে রাখতে পারে, রাইট? এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার আমাদের, বিশেষ করে আমাদের এই মুহূর্তে মার্কেটের ক্ষেত্রে। যদি আমরা মিড ক্যাপকে দেখি, দেখুন মিড ক্যাপ কিন্তু অলরেডি রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়েছিল, বাট এখান থেকে রিজেক্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাইয়ের উপরে গিয়েছিল বাট রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে। তার মানে এখান থেকে খানিকটা প্রাইস নামতে পারে, যেটা আমরা বুঝতে পারছি। মোমেন্টামে আছে দেখতে পাচ্ছি, বাট প্রাইস একটু নিচের দিকে নামতে পারে। ডেলি টাইম ফ্রেম দেখে উইকলি টাইম ফ্রেম দেখুন, উইকলি টাইম ফ্রেম দেখুন ব্রেক হয়েছিল, তারপরে কিন্তু প্রাইস ওপর দিকে রিজেক্ট করছে মানে নিচের দিকে নামছে। তার মানে যদি এই সপ্তাহে যদি এটা ক্যারি ফরওয়ার্ড হয় মানে প্রাইস নিচের দিকে নামে তাহলে ফার্দার কিন্তু আরও নিচের দিকে নামতে পারে। অ্যাটলিস্ট এই লেভেলের মধ্যে যদি থাকে ভেরি গুড, যদি না এই লেভেলকে ক্রস যদি করে বেরিয়ে আছে তাহলে কিন্তু মার্কেটের আরও নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যাবে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন ডেলি টাইম ফ্রেম কি করছে। লাস্ট দিনের যে ক্যান্ডেলটা 29 তারিখে দেখুন স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটাকে বলা হচ্ছে বুলিশ মানে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, মানে এটা স্ট্রং একটা দুটো তিনটে ক্যান্ডেলের প্রায় এনগালফ করে নিয়েছে। তার মানে এর মধ্যে কিন্তু স্ট্রং বেয়ারিশ সাইন আছে, মানে মার্কেট আরো খানিকটা নামতে পারে প্রপারলি। এবার যদি এই সাপোর্ট লেভেলের মধ্যে যদি থাকে ভেরি গুড, আর যদি এই সাপোর্টকে ব্রেক করে ফার্দার কিন্তু আরো নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যেতে পারে। ওকে, চলুন আমরা মিড ক্যাপ থেকে গেলাম স্মল ক্যাপকে যদি দেখি। স্মল ক্যাপ দেখুন এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছিল মাল্টি টাইম ফ্রেমে, আবার উপরে ছিল, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, দেখুন আবার এখান থেকে কিন্তু সেই মানে একটা স্ট্রং মোমেন্টাম দেওয়ার পরে কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করছে এবং আরএসআই দেখুন সেই 6-এর কাছাকাছি আসছে। এবং যদি এটা বুলিশ ক্যান্ডেল করে উপরের দিকে ওঠে ভেরি গুড, আর যদি বেয়ারিশ ক্যান্ডেল করে এটার নিচে নামে তার মানে মার্কেট কিন্তু আরও নামতে পারে, অ্যাটলিস্ট আবার এই লেভেল পর্যন্ত যেতে পারে। যেহেতু মেন মার্কেট নিফটি 50 এখন নিচের দিকে একটা মোমেন্টাম দেখাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সেই জন্য কিন্তু এটা আরও নিচের দিকে নামতে পারে। এবার যদি মার্কেট বুলিশ সাইন দেখায়, যদি এখান থেকে ব্রেকআউট হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম পেতে পারি, বাট সেই সাইনটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না যেহেতু এফআইআই এখনো পর্যন্ত সেলিং মুডে আছে। যদি আমরা স্মল ক্যাপের উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন উইকলি টাইম ফ্রেম কি করছে, স্ট্রংলি উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, আবার দেখুন এখানে একটা রিজেকশন দেখা যাচ্ছে। যদি ডেলি টাইম ফ্রেম দেখি দেখুন প্রপারলি এখানে কিন্তু একটা বিয়ারিশ সাইন দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু স্ট্রং একটা বিয়ারিশ মোমেন্টাম শুরু হয়েছিল, দেখুন এখানেও কিন্তু একটা স্ট্রং বিয়ারিশ সাইন দেখা যাচ্ছে, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, মানে মার্কেট এখান থেকে নামতে পারে। যদি এই লেভেলটার নিচের দিকে নেমে যায় তো মার্কেট কিন্তু আরও নিচের দিকে বা এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে উঠতে পারে, বা এই লেভেল এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করতে মার্কেট আরও নিচের দিকে নামতে পারে। এবার দেখার যে মার্কেট কোন দিকে নামছে, মানে ওভারঅল কিন্তু মার্কেট একটা নিচের দিকে সাইন আমাদেরকে দেবার চেষ্টা করছে। ওকে, এবার আমরা কি দেখবো, ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি যদি মান্থলি টাইম ফ্রেম দেখি, দেখুন গত 3 মাস আগে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছিল, স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? এবং যদি আমরা আরএসআই কে দেখি একটা বিয়ারিশ লাউড মুভ করেছিল মান্থলি টাইম ফ্রেমে, যেটা আমাদেরকে এটা বোঝায় যে মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টামে যাচ্ছে। দেখুন বিগত 2 মাস ধরে
প্রাইস কিন্তু সেই রেঞ্জের ভেতরেই কিন্তু ট্রেড করছে, মানে এই যে হাই এবং এই লো এর ভেতরেই কিন্তু মার্কেট এখন কিছুদিন থাকার কথা, এবং সেই মতনই কিন্তু প্রাইস একটা এর মধ্যে মানে একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেম দেখি, দেখুন উইকলি টাইম ফ্রেম প্রাইস নেমেছে, আবার উঠেছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, সিআইপি করেছে যাকে আমরা বলি, সিআইপি করার পরে প্রাইস নিচের দিকে নামছে, আবার এখানে সাপোর্ট ছিল, সাপোর্ট উপরের দিকে উঠছে, মানে একদম সাইডওয়েজ মোমেন্টামে আছে, যেটা আমাদের আরএসআই বারবার ধরে বলবার চেষ্টা করে, আরএসআই 40-60 করছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রেও আমরা দেখবো, দেখুন আরএসআই উঠছে নামছে, উঠছে নামছে, এবং প্রপারলি এটা দেখুন আরএসআই 40-60 করছে। বাট যদি আমরা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করি এই লেভেল এবং এই দুটো পয়েন্টকে নিয়ে, থার্ড পয়েন্টও কিন্তু প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। সোমবার দিনকে একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, বাট তারপরে কিন্তু প্রাইস একটা কারেকশন করে নিচের দিকে নামছে। বাট এই লেভেলটা যদি নিচের দিকে নামে, তার মানে ফার্দার আমরা কিন্তু আবার এই লেভেলে আসতে পারে, বা এখান থেকে আবার বাউন্স করে আবার নিচের দিকে নামতে পারে, যদি প্রপারলি মার্কেট একটা স্ট্রং বিয়ারিশ মোমেন্টাম শো করে। যদি মানে নিফটি ফিফটি যদি মার্কেট আরও স্ট্রং সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু এইগুলো সাপোর্ট লেভেলে ব্রেক করে নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। কেন বলছি সম্ভাবনা থাকবে? তার একটাই কারণ, এফআইআই কিন্তু এখনো পর্যন্ত সেলিং মোডে আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত বাই করছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের রুপি অনেকটা কমে গেছে, এখন তেলের যে ক্রাইসিস, এই যে স্ট্রাগলটা, এই যে পর্যায়টা বা এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব খারাপ সময় আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। কেন? কারণ আমাদের ম্যাক্সিমাম যে আমাদের অয়েল বা এনার্জি, আমাদের প্রায় 85% আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আর যেহেতু এই যুদ্ধের জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ আছে, তার জন্য কিন্তু এই যে ব্যাঘাতটা, এই যে না আসার জন্য আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু এর ভালো রকম প্রভাব পড়বে। তার জন্যই কিন্তু এফআইআই বারবার ধরে সেল করছে এবং প্রতিদিনই সেল করছে, সেলিং মুডে আছে, যেটা আমাদের মার্কেটের জন্য কিন্তু ভালো নয়। যতক্ষণ না পর্যন্ত এই সেলিং মুডটা বাইং মুডে না পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট যেটা স্ট্রং আপ মোমেন্টাম দেখাবে সেটা কিন্তু না। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে মার্কেট খানিকটা নামতে পারে, বা কতটা নামতে পারে সেটা সামনেই বলবে। ওকে, এবার চলুন আমরা বাংলাদেশ মার্কেটকে যদি দেখি। বাংলাদেশ মার্কেটে প্রথমে যদি মান্থলি টাইম ফ্রেমকে দেখার চেষ্টা করি, দেখুন মান্থলি টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনের মাধ্যমে কিন্তু অলরেডি আসছে, এবং সেই রেজিস্ট্যান্স ট্রেন লাইন থেকেই মার্কেট কিন্তু নিচের দিকে নেমে এখন প্রাইস হল্ট করছে। বাট বুলিশ সাইন কি? যে মার্কেট কিন্তু একটা বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে মান্থলি টাইম ফ্রেমে, যেটা একটা বেটার সাইন লং টার্ম ভিউতে, যে মার্কেট একটা রিকভারি করবার চেষ্টা করছে বাংলাদেশ মার্কেট। যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, দেখুন প্রাইস একটা হোল্ডের মধ্যে আছে, প্রাইস একটা রেঞ্জের মধ্যে আছে। এখান থেকে এই লেভেলের মধ্যে আমি বলেছিলাম যে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে থাকবে, অলরেডি সেটাই আছে। মার্কেট উপর দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। বাট আগের সপ্তাহে, মানে এই গত সপ্তাহে একদিনই মার্কেট ওপেন ছিল, রবিবার, তার পরবর্তী ক্ষেত্রে মার্কেট বন্ধ ছিল ঈদের জন্য। এই সপ্তাহে আবার সোমবার থেকে মার্কেট, রবিবার থেকে বা সোমবার থেকে অলরেডি মার্কেট ওপেন হবে। সেক্ষেত্রে দেখা যাক, যদি এই লেভেলটা ব্রেক করে তো মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে, বা যদি নিচের দিকে নামে তো এই লেভেলের মধ্যে সাইডওয়েজ থাকলে তো মার্কেট সাইডওয়েজই থাকবে। বাট কেন থাকবে? কারণ মার্কেট এখনও কিন্তু স্টেবল অবস্থায় আসছে না। মার্কেট একটা বুলিশ সাইন দেখা যাচ্ছে, বাট জিও পলিটিক্সের জন্য কিন্তু মার্কেট উপরের দিকে উঠছে না, মার্কেট কিন্তু সেম রেঞ্জে বা সেম জায়গাতে প্রাইস কিন্তু হল্ট করছে, সাইডওয়েজ জোনের মধ্যে আছে, এটা কিন্তু বুঝতে হবে, রাইট? এটাই হচ্ছে মেন ব্যাপার, যেহেতু ওয়ার্ল্ড পলিটিক্স বা জিও পলিটিক্স এখনো পর্যন্ত স্টেবল অবস্থায় আসেনি। ওকে, দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো আমি এই জন্য করে থাকি, যাতে আপনারা মার্কেট সম্বন্ধে একটা নলেজ থাকে, এবং মার্কেটকে যদি আপনারা ভালো রকম বুঝতে পারেন, তো ওভারঅল কোন সময় মার্কেটে ভালো রকম ট্রেড করবেন, কোন সময় আপনি একটু রিল্যাক্সে ট্রেড করবেন, কোন সময় আপনি কম ট্রেড করবেন, কোন সময় একদম বেশি ট্রেড করবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। যেমন মার্কেট যখন স্ট্রং মোমেন্টামে থাকবে, সেই সময় আমরা স্ট্রং বাইং করব। যদি আমাদের এই মুহূর্তে, যেমন মার্কেট একটা ডাউন মোমেন্টাম দেখাবার চেষ্টা করছে, এই মুহূর্তে কিন্তু আমরা সাবধানে ট্রেড করব, কম ট্রেড করব, প্রপার অ্যানালাইসিস করে রিস্ক নিয়ে ট্রেড করব, এবং স্টপ লস যখনই আসবে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। আদারওয়াইজ কি হতে পারে? আদারওয়াইজ যদি মার্কেট বিশাল নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টক যেগুলো আপনি বাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু আরও নামতে পারে, এবং সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্যই কিন্তু এই মার্কেট অ্যানালাইসিসগুলো আমি প্রত্যেক সপ্তাহে করে থাকি, যাতে আপনারা সেখান থেকে বুঝে দেখে শিখে ট্রেড করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।